নেওয়া শেষ হয়ে গেছে। দাঁড়াও কেমন কোথায় যাচ্ছি সৌরভ, যেটা জিজ্ঞাসা করছিস উত্তর দে। তারপরে আমি কি লিফটে হাত হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বলি ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে বাড়িতে আমাদের দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড বন্ধুরা আসবে, তো রান্না বান্না শুরু করে দিয়েছি। এই মেসটা আজকে ইগনোর করো, আজকে একদমই সাফাচাক সব কিছু থাকবে না কিচেনে, বিকজ বহুত তাড়াতাড়ি সব কিছু করছি। এক তো ঘুমোতে লেট করেছি, সেকেন্ডলি ঘুম থেকে উঠতে লেট করেছি, তাই দিনটা শুরু করতে লেট করেছি। আমার স্নান টান হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, আর কি কি করবো না করবো সেটা তোমাদের দেখাবো। এখন আমি যাবো ব্রেকফাস্ট করতে। আমি ব্রেকফাস্ট করবো, ইন দ্য মিন টাইম এই ডালটা হয়ে যাবে, তারপর বাকি মানে সব চলবে আর কি। তো ব্রেকফাস্ট সৌরভ বানিয়েছে, যখন খাবো তখন আমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে বান পাউরুটি, তার সাথে ডিম ভাজা, শনপাপড়ি আছে, চা আছে, চাটা একটু পরে আনবো, আর তার সাথে সৌরভ। এমা তোকে ফোকাস নিচ্ছে না ক্যামেরা। কুজোয় বসে আজকে, সোজা বস। মেরুদণ্ড তোমার সোজা করে বসো। ঠিক আছে, যথেষ্ট একদম রাইট পজিশনে আছে। তুই কি এখনো ঘুম ভাঙেনি তোর? এখনো ঘুম হলে ভালো। টু আর্লি কটা বাজে বলতো? টু আর্লি বলছিস? আমার ঘড়ি দেখে আমি ছড়ি না চলি। আমার ঘড়ি তোকে দেখে চলে না? না না, ঘড়িও আমাকে দেখে না, আমিও ঘড়ি। আমার এখন ঘুম থেকে উঠে মনে হচ্ছে টু আর্লি, তাই। বাবা কি ফ্রেশ লাগছে তোকে। আমাকে চান করে যত না ফ্রেশ লাগছে, তোকে চান ছাড়া ফ্রেশ লাগছে। একবার দেখ আমার দিকে। খারাপ। ব্রেকফাস্টের সেকেন্ড রাউন্ড চা এসে গেছে। চাটা দেখে কি মনে পড়ছে তোর? এক গরম চায় কি, এক গরম চায় কি প্যালি হো, গানটা কর। कोई उसे पिलाने वाली हो, मुझे पिलाने वाली हो, मुझे पिलाने वाली हो। अच्छा, चाहे गोरी हो या काली हो। ওসমানিয়া বিস্কিট, খাঁটি ওসমানিয়া বিস্কিট। ওসমানিয়া খুঁজে বার করতে হবে, সব দোকানে পাওয়া যায় না। পিওর ওসমানিয়া চায়ের দোকানে ওসমানিয়াটা বেটার দ্যান করাচি বেকারি, বল? হ্যাঁ, এনি ডে, তাই না? একদম। এই যে করকরে একটা ওসমানিয়া বিস্কিট, এটা কিন্তু চায়ের দোকানে পাওয়া যায় না, বল? ব্রাউনিশ একটা হালকা হালকা কালার। এ বাবা, তোকে বললাম আমি এটা কাটতে, দু টুকরো করতে। আমি ছাড়তে টুকরো করতে। ছাড়তে বিষয়। ছাড়তে? व्हाट इज ছাড়তে? हम दोनों हैं अलग अलग, हम दोनों हैं जुदा जुदा। You are so slow. একটা আলু কাটতে আঙুল কেটে ফেলছিস। Very very slow. এখনো হলো না তোর, আমি বলছি তুই কর। ময়লাগুলো ফেল। না, ওটা আমার কাজ নয়। কে বলেছে? সবই তোমার কাজ। আরে यार, আমাকে দে ময়লাগুলো ফেল। তুই দে না বাবা, তুই তোর কাজটা আমাকে দিয়ে করাচ্ছিস। কি ব্যাপার? যে গানগুলো আমার গাওয়ার কথা না, ওর গাওয়ার কথা, সেগুলো আমি গাইছি। পেঁয়াজ কাটাটাই মেন। সবকিছু পেঁয়াজের জন্যই হচ্ছে, বল? ইয়েস, অ্যান্ডি বলেছিল পেঁয়াজ কেউ কেটে দেয় তাহলে মাংস রান্না করতে আর কোনো চাপই নেই। ঘরে পাখা চালিয়ে এসেছিস? তুই চালিয়ে এসেছিস। আরে না, ছোট ঘরে। নেমেই দে। তুই বড় ঘরে চালিয়ে এসেছিস বলে আমি ছোট ঘরে চালিয়ে এসেছি। কোনো কথা হলো? হ্যাঁ। তো ব্রেন কাটা দেখ কি বলে। তো ব্রেনটা আগে আসছে না। ব্রেন? দেখ, ব্রেন তো তোরও আসছে না। ব্রেনের পোরশনটা কাটা। ব্রেন তো তোরও আসছে না। আমার আসছে। কোথায়? ব্রেন তো হাঁটুতে তো। শাট আপ। তোর ব্রেন কোথায়? ওই দেখ। কি দেখবো? আচ্ছা, মাংসের মেইন পার্ট হচ্ছে আলু। আলু ভাজা হচ্ছে, আলু কড়াই চেপে গেছে, ডাল অলমোস্ট হয়ে গেছে। একটু নুন কম দেখলাম, একটু নুন দিয়ে আর একবার গরম করে মানে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমার আলু ভাজা হচ্ছে। মাংসতে আলু যদি না পড়ে, দ্যাট মাংস ইজ নট মাংস, বল? এটা সরা, ওখানে তো আমি বললাম টাইম ল্যাপসে দেবো। কোথায় দেবো? আরে ওটা অন্যদিকে রাখ।
সৌরভ সব কাটাকুটি করে দিয়েছে আর আমি এখানে খুন্তি নাড়ছি। এখন বসিয়ে দিয়েছি চিকেনের পেঁয়াজ আর টমেটো আর রসুন ওগুলো ভাজা হচ্ছে। ডাল তো এখানে হয়েই গেছিলো আর ভাতটা একদম শেষে সৌরভ বসাবে। রান্না অলমোস্ট ডান, অলমোস্ট কি ডানই, শুধু না অলমোস্ট ডান, কেননা চিকেনটা এখনও হচ্ছে আর একটুখানি গ্রেভি হয়ে গেলে নামিয়ে দেবো। ভাতটা এই জাস্ট বসিয়ে দিলাম। ভাতটা যেহেতু একটু বড় জায়গায় হচ্ছে, একটু বেশি চালের হচ্ছে তো একটু সময় লাগবে, বসিয়ে দিলাম। ডাল হয়ে গেছে আর ডালের সাথে আমি ভেবেছিলাম আলু ভাজা করবো, কিন্তু সৌরভ আমাকে বললো আমরা একটা বাঙালি দোকান থেকে খাবার দাবার অর্ডার করি, তো ওখানে বাঁধাকপিটা খুব সুন্দর হয়, তো বলছে বাঁধাকপিটা অর্ডার কর, ওদের ভালো লাগবে। তো আমি বাঁধাকপি অর্ডার করলাম আর একটু পনির অর্ডার করলাম। আগের দিন যে পনিরটা খেয়েছিলাম গণেশ চতুর্থীর দিন, সমিতার জন্য স্পেশালি, বিকজ সমিতার মানে যে বন্ধুটা আসছে, সমিতা আর স্নেহাশিস আসছে, তো সমিতার পনির খেতে খুব ভালো লাগে। অ্যাটলিস্ট আমি যতদিন ওকে জানতাম বা পুনেতে থাকতাম, ও প্রচণ্ড পনির খেতে ভালোবাসতো, তো ওর জন্য ওই পনিরটা স্পেশালি অর্ডার করেছি। সব গুলিয়ে ঘেটে গেলে, একটা সমিতা স্নেহাশিস আসছে বলতে গিয়ে কত কিছু বললাম। সৌরভ এখন দিচ্ছে পুজো, আমার রান্নাবান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। ভাতটা সৌরভের পুজো দেওয়া হলে ও গালিয়ে দেবে। আজকে বেশ রোদ উঠেছে, এত ভালো লাগছে। এই গাছটা পুরো নষ্টই হয়ে গেল। পুজো থেকে বাড়ি আসি, তারপর নতুন একটা নিয়ে আসতে হবে, পুরো নষ্ট হয়ে গেল। পেপার পড়ছিস মন দিয়ে, এদিকে গান চলছে, এদিকে পেপার পড়ছিস। শুনছি গানটা, তুই এখানে পেপার পড়ছিস, অন্য হয়ে গেল। অবশেষে আমার বন্ধুরা বাড়িতে এসেও গেছে, কিন্তু আমি এক্সাইটেড হয়ে তখন আর ভ্লগ করতে পারিনি। তো লাঞ্চে আমি বানিয়েছিলাম হচ্ছে ডাল আর চিকেন, বাঁধাকপি আর এই পনিরটা আনিয়েছিলাম বাইরে থেকে। এখানে একটা বাঙালি দোকান আছে গীতাস কিচেন বলে, খুব ভালো খাবার। আর তোমাদের যেমনটা বললাম, এই পনিরটা আমার টেস্ট করানোর ইচ্ছে ছিল, তাই জন্য আনিয়েছিলাম। আর এই যে ঠাকুরটা এখন দেখছো, এটা আমার সোসাইটির গণেশ ঠাকুর, ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর কি মিষ্টি ঠাকুরটা লাগছে। তারপরে আমি আর সমিতা একটু বেরিয়ে পড়েছিলাম, আমাদের একটু কাজ ছিল, একটু পার্লার যাওয়ার ছিল, টুকটাক কিছু কেনাকাটির ছিল। তো শুধু আমি আর সমিতাই বেরিয়েছিলাম, সৌরভ আর স্নেহাশিস বাড়িতে ছিল, ওরা গল্প করছিল। অবশ্য বাড়িতে এসে দেখলাম ওরা এক রাউন্ড ঘুমিয়েও নিয়েছে। রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথাও একটা ঘুরতে টুরতে। সমিতা আর স্নেহাশিস এসে গেছে, দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই দেবো, দেখাচ্ছি। সমিতা আর স্নেহাশিস এসে গেছে, এটা স্নেহাশিস এটা সমিতা, অবভিয়াসলি নাম দেখে বোঝা যাচ্ছে। তো ওদেরকে যখন ওরা এন্ট্রি হচ্ছিল, মানে ঢুকলো বাড়িতে, তখন আমি ভিডিও করতে ভুলে গেছি, তো এখন ওদের ক্যাপচার করে নিলাম। তো আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, জানতে পারবে। অনুষ্ঠানের জন্য আমাদের লেট হচ্ছে, ঘড়িতে বাজে 9টা, আমাদের 9:15 একটা জায়গায় বুকিং আছে। শুধুমাত্র এই মানুষটার চকলেট খাওয়ার জন্য লেট হচ্ছে, স্লো মোশনে চকলেট খাচ্ছে। তুই কি একটু তাড়াতাড়ি গতরটা নাড়াবি, মুখটা নাড়াবি না? চকলেট খাওয়ার সময় আরাম করে রিল্যাক্স করে খা। এই টাইমটা তোর আগে নেওয়া উচিত ছিল, যখন বলছিলিস রেডি হতে। আমি বলেছি 9:15 আগে ঘর থেকে বেরোতে পারবো না। সেটা তোর জন্যই, ডোন্ট নিড টু প্রুভ ইট। তো আছে, চলো ওটো টো চ চ চ চ, জুতো পর জুতো পর। কি পর না, তোর জুতোটা পরতে বেশি টাইম লাগবে। মনে পড়ে দাদা ইনকি হ্যাঁ 7th of November ও নাইস, সারাদিন অনেক হইহুল্লোড় খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম ইলিউশন একটা পাব অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানে গিয়ে আমরা অনেক 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 মজা করেছি। পুরোটা থ্রু আউট তো ভিডিও করতে পারিনি, বাট সেই মজার ছোট ছোট গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। এর পরের ক্লিপসগুলোতে এনজয় করো।
day. দেখতেও ভালো লাগছে, কিন্তু ক্লাব ঘর লাগছে না এটা? হ্যাঁ, এদিকে ক্যারাম চলছে, এদিকে পেপার পড়ছে, মাঝে খাওয়ার স্ন্যাক্স রাখা, সোফা আছে, কেউ টিভি দেখলে দেখবে, ভালো লাগছে, পারফেক্ট এটা। গুড মর্নিং এভরিওয়ান, কাট টু নেক্সট ডে। আজকে সানডে, ব্রেকফাস্ট হয়ে গেছে। সেই ক্লিপটা তোমাদের আইদার আগে অ্যাড করে দেবো বা এটার পরে অ্যাড করবো। স্নান টান হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছি, সবাই রেডি হচ্ছি, তারপরে বেরোবো। কোথায় যাব নট শিওর। সৌরভ চান টান করে এখন পুজো দিচ্ছে, আর কি সুন্দর গোপাল পাগড়িটা পরেছে, এত ভালো লাগছে। এক সেকেন্ড দেখাচ্ছি, এই যে গোপু বাবা রেডি হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখনো ডিসাইডেড না, বাট বেরোচ্ছি। তখন কি আমাকে কোথায় পয়সা যাচ্ছি? ব্যাগ দেবে? রামেশ্বরম ক্যাফে। কি খাবো ওখানে গিয়ে? এই ম্যাপ মার, ওখানে গিয়ে দেখতে হবে। ফিল্টার কফি খাবো। হ্যাঁ, হাফ ফিল্টার কফি তো খাবো। হ্যাঁ, এক মিনিট রামেশ্বরম ক্যাফে। ডোসা খাবো। কোথাকার ক্যাফে? ডোসা খাবো, ডোসা। আগের দিন অত নাচানাচি করে ফিজিক্যালি টায়ার্ড হলেও মেন্টালি উই ওয়ার নট টায়ার্ড। পরের দিন বেরিয়ে পড়েছি আমাদের পরের ডেস্টিনেশনে। ওয়েদারটা অসাধারণ ছিল, বৃষ্টি পড়ছিল, গাড়িতে ছিলাম বলে প্রবলেম খুব একটা হয়নি। অবশেষে আমরা পৌঁছে গেলাম, আর এই জায়গাটা শুধু সমিতা স্নেহাশিসের জন্য নয়, আমাদের কাছেও ফার্স্ট টাইম। আমরা পৌঁছে গেছি দ্য ফেমাস দি রামেশ্বরম ক্যাফে। খুব ভালো একটা দিনে গেছিলাম, ওই দিন ছিল ওদের গণেশ পুজোর বিসর্জন। সব রকম ট্রাই করব বলে নিয়েছিলাম 4 রকমের ডোসা। একটা নিয়েছিলাম ঘি প্লেন ডোসা, একটা পোড়ি মশালা ডোসা, একটা বাটার মশালা ডোসা, আর একটা ছিল গার্লিক রোস্টেড মশালা ডোসা। সব থেকে বেস্ট লেগেছে আমাদের গার্লিক রোস্টেড ডোসাটা। রামেশ্বরম ক্যাফেতে যাব আর ফিল্টার কফি খাবো না, তা কি করে হয়? ফিল্টার কফিটা জাস্ট অসাধারণ ছিল, কিন্তু এর আগে আমি ঠিক নিয়ম জানতাম না ফিল্টার কফি খাওয়ার। তো স্নেহাশিস আমাদের ওটাই দেখাচ্ছিল। যারা একটু কড়া কফি খেতে ভালোবাসো তাদের তো এটা চরম ভালো লাগবে, আর যারা একটু পাতলা কফি খেতে ভালোবাসো তাদের একটু কড়া লাগতে পারে। আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। পেট পুজো করে চলে এসেছিলাম এবার একটু শপিং করতে। সমিতার বেসিক্যালি কিছু শপিং করার ছিল ওর ভাইয়ের জন্য, আরও টুকটাক জিনিস আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। আর শপিং মলে এলে উইন্ডো শপিং করতে কার না ভালো লাগে। দাম মাটকা আদিক দিয়ে যাব কি? মাটকাটা সৌরভ যেটা জিজ্ঞাসা করছিস তো দে। একই ব্যাপার, আদিক দিয়ে আদিকে একই ব্যাপার, একই জায়গায় মিশবি। এক সেকেন্ড আগে বলতাম। খেয়ে দিয়ে শপিং করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছিলাম তখন জানতাম না, এখন যদিও জানি, আর সেটা তোমরা নেক্সট ক্লিপে দেখতে পাবে। এরকম ডেস্টিনেশন ছাড়া জাস্ট চলতেই থাকতে আমার অসাধারণ লাগে। তোমরা কারা কারা রিলেট করতে পারছো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। রামেশ্বরম ক্যাফেতে লাঞ্চের পর মন টানছিল একটু বিরিয়ানি খাই, তাই চলে এসেছিলাম দ্য নওয়াবে। নওয়াবের বিরিয়ানির নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, আমি যদিও কোনোদিন খাইনি। সৌরভ একবার খেয়েছিল মাটন বিরিয়ানি, তাই আজকে দল বেঁধে চলে এলাম নওয়াবের বিরিয়ানি খেতে। এই দুটো দিন কীরকম ঝড়ের মতো কেটে গেল। আসলে আমার মনে হয় যখন আমরা খুব ভালো সময় কাটাই তখন সময়টা একটু তাড়াতাড়ি পেরিয়ে যায়, নাকি সবটাই মনের ভুল? যাই হোক, সেসব কথা ছাড়ো, এখন কনসেন্ট্রেট করি বিরিয়ানিতে। তন্দুরি ব্রেড দেখছিস? আমাকে লাইম রোডটা ডাউনলোড করা ছেলেটা। Are you enjoying Mr. Nombi? ভাইকে জিজ্ঞেস কর কেমন এনজয় করছে 2 মাস হায়দ্রাবাদ, কেমন লাগছে? কেমন লাগছে 2 মাস একটু প্রথম ডিমার্টের বাইরে যে তুমি গেলে? 2 মাস পরে বেশ ভালো লেগেছে তোমার? ঠিক আছে, তুমি সোমাদিকে ফোন করে নিও, যখনই তোমার ভালো লাগবে না তোমাকে নিয়ে ওরা ঘুরতে বেরিয়ে যাবে। কিন্তু বলছি জুতো কিনবে না, আমি ওকে বলছি এরকম অনেক জায়গা আছে এখানে যেখানে তোর এই জুতোটা অ্যালাউ করবে না, তুই জুতো কিনবে।
এই রে, এই কাবাবটার নাম কি ছিল? এই খাবারের নাম মনে রাখতে আমি একদম পারি না। একটা ছিল চিকেন টিক্কা কাবাব আর এটা ছিল মাটন কাবাব, এটুকুই শুধু মনে আছে। নিয়েছিলাম মাটন বিরিয়ানি ওদের জন্য আর আমার জন্য চিকেন বিরিয়ানি, বিকজ আমি মাটন খাই না। বিরিয়ানির স্বাদ অসাধারণ ছিল আর ভাতটা একদম ঝুরু ঝুরু, প্রত্যেকটা দানা আলাদা করা যাচ্ছিল। সঙ্গে নিয়েছিলাম লাইম সোডা একটু হজম করার জন্য, বাট লাইম সোডাটা আমার খুব একটা পছন্দ হয়নি। ও আর এটাও বলি, কাবাব দুটো জাস্ট অসাধারণ, মুখে লেগে থাকার মতো। চিকেন টিক্কা কাবাবটা এত ভালো ছিল, এত জুসি ছিল আর এত সুন্দর ফ্লেভার ছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভয়েস ওভার দেওয়ার সময় আমার জিভে জল চলে আসছিল। তারপরে খেয়েছিলাম তার বাইরেই নবাবের পান। বিভিন্ন ধরনের পান অ্যাভেলেবেল থাকে এখানে, আগেও আমি খেয়েছি, আমার ভীষণ পছন্দের। সেদিনও নিয়ে নিয়েছিলাম কয়েকটা পছন্দের পান। পেট পুজো করে আবারও উদ্দেশ্যহীনভাবে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছিলাম তখনও জানতাম না, এখনও আমি জানি না, জাস্ট যাচ্ছিলাম। তবে হ্যাঁ, আজকে রাতে সমিতাদের বাস চলে যাওয়ার কথা ওদের, আর বাস যেখান থেকে ছাড়বে সেই জায়গায় এসে আমরা এই সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম। তাই ভাবলাম দুর্গাপুজোর যখন দেরি আছে, গণেশ পুজোর প্যান্ডেল হপিং দিয়েই শুরু করা যাক। এটা না ওই যে ওই গেমটা হয় না সবার আগে যে কাটাকাটি করে। 4646 বাসের টাইমের অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম। প্যান্ডেল হপিং টপিং সেরে, মানে ওই একটা প্যান্ডেলই দেখেছিলাম, বেরিয়ে এই জায়গাটাতে ওয়েট করছিলাম, যেখানে আরও অনেকে ওয়েট করছিল। আর এখানে হচ্ছিল একটা বিসর্জন। এই গণেশ পুজোর বিসর্জনের ঢাকের আওয়াজ শুনে দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছিল। আর তো কয়েকটা দিনই বাকি। যাই হোক, আমরা এখানে জমি আড্ডা দিচ্ছিলাম যতক্ষণ না বাস আসে। বাস আসতে অনেকটা লেট করেছিল, কিন্তু সেই সময় আমি আর কিছু ভিডিও করিনি, বসে বসে সবাই মিলে আড্ডা দিতেই ব্যস্ত ছিলাম। ওদের এই ঝটিকা সফর এখানেই শেষ হচ্ছে। এই উইকেন্ডের ব্লগটা শুধু তোমাদের কাছে নয়, আমার কাছেও স্পেশাল হয়ে থেকে যাবে। টাটা। তাহলে আজকের এই দিনটা আর এই ব্লগটা দুটোই এখানে শেষ করলাম। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে জানো তোমরা কি করতে হবে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ লাভিং, কিপ ওয়াচিং।